আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সে বিষয় নিয়ে কথা বলবো, আমার জীবন ব্যাপারে, রাজনৈতিক জীবনের ব্যাপারে। আমাকে সর্বপ্রথম রাজনীতিকে কে নিচ্ছে? বন্দর থানার প্রেসিডেন্ট সদস্য ছিলেন আওয়ামী লীগের জসীমউদ্দিন কবির, বীর মুক্তিযোদ্ধা, প্রথম আওয়ামী লীগের রাজনীতি শিখায়। তারপরে থেকে কয়েক বছর আওয়ামী লীগ করছিলাম, তিনি মৃত্যুর পরে চলে গেছি, রাজনীতি শেষ। তারপরে তার ছেলে জসীমউদ্দিন কবির সাহেবের ছেলে, বীর মুক্তিযোদ্ধা, তার ছেলে ফাহিম, সেই টাইমে সেলিম ওসমান সাহেবের পিএ ছিলেন। তিনি সেলিম ওসমান সাহেবের কাছে বলতেন সর্বসম যে আমার কাকা রহমত আলীকে খেয়াল রাখেন। তারপরে সবচেয়ে বেশি ভালোবাসত কে? উপজেলার ইউনো অফিসার কুদ্দুদি খোদা। তারপরে ভালোবাসতেন ধুলন ভাই, উপজেলা নির্বাহী অফিসার। তারপরে মাসুম স্যার। তারপরে উপজেলা নির্বাহী সমস্ত অফিসারগণ। তারপরে ভালোবাসতেন ঢাকার যুবলীগের নেতা, ছাত্রলীগের নেতা এবং মূল আওয়ামী লীগের নেতা। তারপর ভালোবাসতেন সন ওবায়দুল কাদের সাহেব, মহাসচিব। তারপরে ভালোবাসতেন ঢাকার ভিতরে সমস্ত প্রশাসন 54 বেস। আমি যখন ফেস্টুন ব্যানার নিতাম বিএনপির, তখন তারা দিকে ছেড়ে দিত। তারা খুব ভালোবাসতো আমাকে। এবং নারায়ণগঞ্জের ভিতরে সমস্ত যত ওসি স্যার আসতো, সমস্ত ওই স্যারে আমাকে ভালোবাসতো। এর ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসতো মোর স্যারে, যে ওর বিরুদ্ধে কোনো মামলা না হয়। বিএনপি যখন করছি রাজপথে, প্রতিদিন আমি ছবি ছাড়তাম ফেসবুকেও পাইলে, কখন আমার ফেসবুকগুলি আছে। সবচেয়ে বেশি ভালোবাসতো আরও বেশি অনলাইন আরফিদি ওসি আবকারি। তারপর ভালোবাসতেন ডিবি রানা। সর্বপ্রথম নারায়ণগঞ্জ এসপি হারানুর রশিদ যখন আসে কদম বছর সেন্টারে, আমাকে যখন মেস আনতে বলে, আমি তাকে ধমক দিয়েছিলাম, আমি তোর চাকর রে, তুই মেস লিয়া। কারণ আমি জানতাম আমাকে খারাপ, গাজীপুরের তাইছি, আমার বলছে আমি গাজীপুরের তাইছি। তখন বলছি ভাই আমি থাকতে না, সামনে বিরোধী করে খুব হাসি খুশিভাবে কথা কইতাম। তারপরে ভালোবাসত নারায়ণগঞ্জে বন্দর ভিতরে সমস্ত আওয়ামী লীগ, বিএনপি সবাই আমাকে ভালোবাসত। আমি কারোর সাথে কোনো দিন বাজে কথা বলি না, এমন চোসলাগিরি গুবি করি নাই, কখনো খারাপ ছিলাম না। আজ কিছু দুষ্কৃতির লোক আমাকে মাদক খোর খাওয়ায়, মাদক ব্যবসায়ী কইছে, তাদের বিচারটা আল্লাহ করব, এবং তারা কী করছে আপনারা সবাই জানেন, তারা আপনার বিচারটা করবেন। তারপরে ভালোবাসতো আমাকে এই নারায়ণগঞ্জের মানুষ। আমি অনেক উপকার করছি, যেমন করোনার টাইমে লাশ বিনা পয়সা, বিনা স্বার্থে গোসল করাইছি। করোনার আগের থেকে 200-250 লাশ এমন গোসল করাইছি। অনেক গোর করছি। একটা মসজিদ করেছি আমার গ্রামের বাড়িতে, মীর নোয়াবাড়ি জামে মসজিদ, মীর নোয়াবাড়ি নাজুর গান্ধী জামে প্রাইমারি স্কুল। তারপরে একটা সিরাজগঞ্জে করে দিয়েছিলাম, সিরাজগঞ্জেতে অনেক পুরস্কার পাইছিলাম, হেড কোচের পুরস্কার, অনেক কিছু সময় ছিলেন তো পুরস্কার পাইছিলাম। তারপর ডি স্যার, আগে ডি স্যার ছিলেন, ওনারা আমাকে একটা ভাস্কর্য দিয়েছিলেন পুরস্কার হিসাবে। তারপর ঢাকার একজন ডিসি স্যার আমাকে, ঢাকা বিভাগের একজন ডিসি স্যার আমাকে একটা বড় ধরনের একটা পুরস্কার দিয়েছিলেন, 54 বেসে স্যারেরা। এই জন্য প্রশাসনকে আমি এত ভালোবাসতাম, সমিত আজতপুরে দোয়া করতাম। সবচেয়ে বেশি দোয়া করতাম কুতুই স্যারের জন্য। আমার বউ পোলা আমার সবাই জানে, সবসময় তার জন্য আমি কাঁদতাম, নকমলা জানে সবাই, আমি তার জন্য কাঁদি। তাকে এত ভালোবাসি, যার জন্য তাজতপুরে পুরে নামাজ পড়ে পড়ে তার জন্য দোয়া করতাম, হে আল্লাহ তিনি ফরিদপুর ভাঙতি উপজেলা গেছে, সেখানে এডিসি হিসাবে আইয়ে বুঝছিল, এডিসি হয়ে নারায়ণগঞ্জে আসবো। হওয়ার পর থেকে তার জন্য নামাজ পড়ে আমি দোয়া করতাম। যখন আমি নারায়ণগঞ্জে মিটিং মিছিল করি মহানগরে, ঢাকাতে, তখন এই স্যার বললেই তো যে খবরদার হয় যে গ্রেপ্তার না হয়, এবং শামীম ওসমান সাহেব ডাইরেক্ট কইতো যে ওরা গ্রেপ্তার না, ওর নামে হামলা যে না হয়। এবং আওয়ামী লীগের সমস্ত নেতারাই বলতো যে ওর নামে কিছু না হয়। তার নামে শামীম ওসমান নামে একটা টাকার ক্লাইন গেছিল, আমি ফেসবুক স্টেট দিছিলাম, ও ভদ্রভাবে গেছে কেটে দাও, কিন্তু কিছু বলে নাই, ধমকও দেয় নাই। তারপর খোকা সাপ অনেক আদর করতো। ওনার বাসা পাকাইতে গেলে ফল বইরা, ডেক বইরা ফল দিত, টেবিল বইরা সারাদিন খাইতাম, সারাদিন পাকাইতাম। এতটুকু ভালোবাসা ছিল সবার সাথে, এখনও আছে আল্লাহর রহমতে। আওয়ামী লীগ, বিএনপি, আমি সর্বদলীয় মানুষ একজন, কারোর সাথে কোনো কুণ্ঠিত করি নাই। কিন্তু যারা আমাকে আজকে মিথ্যাচার করছে না, যে আমি মাদক খাই, মাদকাসক্ত, আসলে বাবুচিরা কাজ করতে গেলে অনেক ডিপার্টমেন্টের ভিতরে ছেলেরা কাজ করলে অনেক বাবুচি একটু নেশা পানি খায়, এই জন্য সবাই নেশা হয়ে যায় না। জীবনে যা কিছু করছি, অনেক গরিব মেয়ে বিয়ে দিছি 2টা লকডাউনের টাইমে। তারপরে অনেক দান খরচ করছি, অনেক গোপনভাবে করছি। অনেকজন জানে, অনেক মসজিদে মাদ্রাসায় অনেক টাকা দিছি, অনেকভাবে দান খরচ দিছি, যা অনেকজন জানে, আমার স্ত্রী জানে, আমার সন্তান জানে, সবাই জানে। কিন্তু আমার নিঃস্বর বেলা আমি বিচার পাই নাই। এটা আসলে বিভাগ নাই, মানুষের বিভাগত্ব নাই, তা বুঝলাম। অনেকজন ফেসবুক ইসলাম গরিব মানুষের দান করেন, তাও দান করেন নাই, যা করে তাদের ব্যক্তি ব্যাপার। কিন্তু আমাকে সর্বদয় প্রশাসন বাহিনী
এবং আমার বন্দর উপজেলার সমস্ত ডিপার্টমেন্টের স্যারেরা, ডিবি বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, এমনকি সেনাবাহিনী পর্যন্ত অনেক ভালোবাসতো। এই যে সেনাবাহিনী নির্বাচন আইয়া গেল, আমাকে অনেক ভালোবাসতো, আল্লাহর রহমতে অনেক। মেজর সাহেব ভালো করে চিনত। মডেল মাস্টারদের আনো গেছিলাম, মডেল মাস্টার সাহেবের আনো মেজর সাহেবের দিকে মুচকি হাসি দিছে যে এটা কে, এরা আসলে কে সাক্ষী, অনেকজনে দেখছে। এবং এমনও স্যাররা গেলে হাসি দেয়, স্যারের জন্য আমার অন্য মন কাঁদে। আমি সেই 54 বেস ঢাকা সমস্ত প্রশাসন বাহিনীর জন্য আমি দোয়া করি, স্যাররা আরও বড় আমাকে অনেক ভালোবাসতো, দোয়া করি। তাদের অনেকজনে আজ রিটায়ার হয়ে আসে, আমার অনেক মনে কষ্ট লাগছে। বাংলাদেশ পুলিশ প্রধান স্যারে যখন তিনি পরিষ্কার হয়ে আসে আমার অনেক কষ্ট লাগছে, এবং সেনাবাহিনীর প্রধান স্যারে যখন পরিষ্কার হচ্ছে আমার সবচেয়ে কষ্ট লাগছে। তিনি আমাকে অনেক ভালোবাসতেন, আমি সবচেয়ে কষ্ট পাইছি তারা পরিষ্কার হয়ে যাওয়ানে। আমি পাক পাইন যতন করি, মরাকাবা করি, এবং দৈনিক 4000-5000 তবজি পড়তাম আমার ছেলে জানে, এবং সব কিছু করতাম। খালি ক্রিয়া কাটছি রাসুলের নামে। যে পর্যন্ত আমার অপহরণের বিচার এবং আমার বাড়িটা জ্বালাই দিছে যারা, এই বিচার না পর্যন্ত আমি নামাজ করুন না, রাসুলের আমি ক্রিয়া কাটছি। এত পড়াশোনার আদর পাওয়ার পরও আমি পড়াশোনার ডিপার্টমেন্টেতে বিচার পাইনি। আজ তারা নাই দিকে আমার বিচারটা পাইলাম না। আজ যদি তারা থাকতো ডিপার্টমেন্টে, তার বহিষ্কার না হইতো, তা আমার বিচারটা কই যেত আমি জানতাম। আজকে নারায়ণগঞ্জে অনেক মাদক ব্যবসায়ী গাজী মতন 5টা বাড়ি করে, ওর কোনো বিচার হয় না। আর স্যারেরা থাকলে ঠিকই হইতো। তাই আমি সেনাবাহিনী, বিজিবি বাহিনী, নৌবাহিনী এবং পুলিশ বাহিনী, সমস্ত বাহিনী, আমার প্রিয় স্যারের কাছে আমি বিচারটা চাই। আমার বিচারটা আপনারা করবেন। যে অপহরণটা করে আমার নিচে আমার অনেক টাকা গেছে, আমি আসলে নিঃস্ব হয়ে গেছি গা। আমার বাড়িটা 5-6 থেকে 6 লক্ষ টাকা ফার্নিচার ছিল, সব স্যাররা জানে। এত পড়াশোনার জিনিসগুলি আমি সুযত্নভাবে রাখছিলাম আমার বাড়ির নকনগলার ভিতরে উচ্চ গ্রামে। সমস্ত কিছু সালাদিন আমার সুইচ গার্ড ঠেকাইয়া ঘরের ভিতরে একলা আমি আসছিলাম। ঠেকায় টিপি টুপি যা আছে সব কিছু নিছিল গা। সালাদিনে ফুলচানের ছেলে, ময়ূরম ডাকাতের ছেলে, কিন্তু বিচারটা পাইনি। কেবল রনি, রানী, ওরা কুলসুম, ডিসির বোন নাম বিক্রি করে, এটা ফেসবুকে তারপরে লিখছিলাম। আমি কখনো বিচারটা পাইনি। আমার ভাই ডঙ্গি সংযোগ করলো, আমি বিচার পাইনি। আবু কাছে আশা ভাইতে ফোন দিয়েছিলাম, বলছে ভাত খাই যাবো যায় নাকি। আপনারা মুকুল সাহেবাতে বিচারছি যে তারতে বিচার দিয়ে আসো, বিচার পাইনি কে। এই জন্য আমার সমস্ত প্রশাসন বাহিনীর কাছে আমি বিচারটা চাই, যে কেয়ারফুলভাবে আমার বিচারটা করা হয় এবং সুষ্ঠুভাবে তদন্ত করা হয়, যে আমি যে আমাকে গ্রেপ্তার করুক। কারণ মাদক ব্যবসায়ী গাজী আমার যে অপহরণটা করছে, এই বিচারটা আমি কঠিনভাবে চাই। কীভাবে ওর মতন একটা মাদক ব্যবসায়ী বিএমপি সাইনবোর্ড লাগে, এখনও জিপার মাল বেচে, যে আমার যেন নিয়ে রাখছে তারা অনস্বীকারত্ব দিছে। এই ব্যাপারে আমি সমস্ত ডিপার্টমেন্টের প্রশাসন বাহিনীর কাছে কি মাদক ব্যাপারে কোনো ভূমিকা হবে না? বাংলাদেশি মাদক ব্যবসায়ীরা কি দেশের নেতা? তারাই দেশের মূল। একটা মাদক ব্যবসায়ী এলাকা মাদক আসক্ত করে, একটা মাদক আসক্ত হইলে দেশের ভিতরে ছিনতাই আসক্ত হয়ে ছিনতাইগিরি করে, চুরি করে, দাড়ি করে, এবং কিশোর গ্যাং তৈরি হয় এই মাদক থেকে। এই মাদকটা বিরোধী করতে গিয়ে আমরা সব শেষ। একটা মাদকের গান গাইলাম, হিরো শেষ। আমার ফেসবুক স্টেজ দিই, এই ফেসবুক দুটো বন্ধ করে দিলাম। বিশেষ করে আমার ফেসবুকগুলি আপনার চালু করে দিবেন, এটা ফেসবুক কোম্পানির কাছে আমার বিশেষভাবে অনুরোধ। এবং মিডিয়ারগুলি আপনার একটু কষ্ট করে আপনার এটা প্রচার করবেন, এবং সমস্ত মিডিয়ারগুলি আমরা উন্মুক্ত চাই, স্বাধীনভাবে যেন তারা কথা বলতে পারে, এবং স্বাধীনভাবে আমি চাই। এবং সারা পৃথিবীর সমস্ত আমার ফ্রেন্ডের কাছে চাই, পৃথিবী, ইউরোপ ইউনিয়নের কাছে আমি সবার কাছে চাই যে বাংলাদেশের মিডিয়ারগুলি আন্তর্জাতিক একটু করে দিন আল্লাহর রাস্তায় এবং ঈশ্বরের নামে। প্রিয় সৃষ্টিকর্তার নামে যিশু নবী এবং ভারতের নরেন্দ্র মোদী সাহেব আমার সাথে এটা আছেন, ওনার করে দেন ইটেন আন্তর্জাতিকভাবে, যেন সারা পৃথিবী আমাদের বাংলাদেশের মিডিয়াগুলি দেখতে পারে, এবং মিডিয়াগুলি সারা বাংলাদেশে যেন আমরা দেখতে পারে। মিডিয়াগুলি, সমস্ত মিডিয়াগুলি, যেটা আমাদের আন্তর্জাতিক মিডিয়াগুলি একটু আপনারা করে দেন মেহরবানি করে। আমার যারা ফ্রেন্ড আছেন ইউরোপে এবং ইউরোপে, এশিয়াতে যারা আছেন, মেহরবানি করে সবাই আমার এই চ্যানেলটাকে বাংলাদেশ সমস্ত মিডিয়ারগুলি আপনারা আন্তর্জাতিক করে দিন। এটা আপনার কাছে জোরালো দাবি, আর আমার বিচারটা আমি চাই জোরালোভাবে। যারা যারা আমার ভালোবাসত, যেমন ডিবিয়া কুদ্দুতি স্যারে, ধুলন ভাই, তারপরে গিয়া মাসুম ভাই, উপজেলা নির্বাহী, তাদের সাথে 18-20 বছরের সম্পর্ক, এবং নারায়ণগঞ্জের ঢাকা বিভাগের সমস্ত প্রশাসন বাহিনী খুব ভালোবাসতো আমাকে। তার জন্য আমি ব্যানার, ফেস্টুন, ঢাকা মহাসমাবেশে সব কিছু বিএনপি নিয়ে যেতাম। কখনো আমার গ্রেপ্তার করে নেয়। আমার কারণে অনেক মামলা হয় নাকি, অনেক নেতাকর্মী আরামে ঘুমাইছিল। অতি কষ্টতে আজকে কথাটি বললাম। যদি কেউ কষ্ট কথা পেয়ে থাকেন, আল্লাহ মাফ করে দিয়েন। আর সমস্ত স্যারকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক স্যার অনেক জায়গায় চলে গেছেন, অনেক জায়গায়, এবং ডিস্ট্রিক্ট জজ স্যারেরা, জেলার স্যারেরা অনেক জায়গায় চলে গেছেন।
সবাইকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য দোয়া করেন, আপনার জন্য আমি দোয়া করি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করেন। আমির রহমত আলী, নারায়ণগঞ্জ বন্দর থেকে আপনাদের ছোট ভাই এবং ভাতিজা হিসেবে খুব আদর করতেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।